জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখুন ছেলে অবস্থা দেখুন শুয়ে রয়েছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি কাজ করছে। আজকে উঠেছি, তারপরে মাসি চলে এসছে। একটু দেরি করে উঠেছি আজকে, যেহেতু রান্নার চাপ খুব একটা নেই, শুধু ফ্রাইড রাইস করবো, তাহলেই হয়ে যাবে। মাংস তো করিয়ে রেখে দিয়েছি, তার জন্য একটু দেরি করে উঠেছি। আমার হাজব্যান্ড ও উঠে পাম্পটাম চালিয়ে এসে আবার শুয়েছিল, ও আবার উঠেছে। তো এখন যাবো রান্নাঘরে, মাসির রান্নাঘরে মানে মাথাটা দেওয়া হয়ে গেছে। এবার একটু চা করি, চা খাই আমি আর আমার হাজব্যান্ড। তারপরে মাসি যাওয়ার পরে জামা কাপড়গুলো মেলে টেলে তারপরে রান্নায় হাত দেবো। কুটে কাটে রেখেছি তো অসুবিধা হবে না, শুধু ধুয়ে ধাইয়া বসিয়ে দেবো। সবথেকে বড় কাজটা হচ্ছে আগে ভাতটা বসাতে হবে ফ্রাইড রাইসের। ভাতটা বসিয়ে নিয়ে ওটা ঠান্ডা করে তারপরে তো করতে হয়। ওইটা করে হয়ে গেলেই রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আওয়াজ পাচ্ছেন, জামা কাপড় কাচ্ছে তো সেই জন্য। তো ঠিক আছে, চলুন আজকে হ্যাপি সানডে। তার মধ্যে কাজ আছে আজকে এই ঘরের চাদর, বিছনার চাদর চেঞ্জ করা, ওই ঘরের চাদর চেঞ্জ করা, এগুলোকে করতে হবে। আগে ভাতটা বসিয়ে দিয়ে এইগুলো করে নেবো, করে নিয়ে ভাতটা নামিয়ে ঠান্ডা হবে, তারপরে রান্না হাত দেবো। তো ততক্ষণে এইদিকে টুকটাক কাজগুলো করে নিই। আজকে ঘরেরও আরও অনেক টুকটাক কাজ আছে, সেগুলোকে করতে হবে আমার হাজব্যান্ড আর আমাকে মিলে। একার দ্বারা সম্ভব না আমার, তো সেই জন্য সেগুলো করতে হবে। কাজ আছে আজকে, সেই জন্য রান্নাটা একটু হালকা আছে বলে আমার একটু শান্তি। মানে রোববার ছাড়া তো আমার হাজব্যান্ডকে আর এমনি দিনে এইসব কাজেতে পাওয়া যায় না। যখন রোববারটাই থাকে, যে ছুটি থাকে, সেদিন একটু হেল্প করতে পারে আমার। এমনি টুকটাক ঘরে হেল্প করে, কিন্তু এইসবের কাজেতে একটু একটু মানে ভারী টারি জিনিস তোলা টোলাতে আমার হাজব্যান্ড থাকলে একটু সুবিধা হয়। অতটা তো আমি পারি না, আর আমার ছেলে তো ছোটো। যাই হোক, আজকে অন্য দিনের তুলনায় আজকে একটু গরমটা কম লাগছে, যেহেতু গতকাল রাত্রির একটুখানি ঝড় বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে। তারপর জানি না বেলা বাড়লে কী হবে। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে চা করি, চা খাই, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড বললো চা খাবে। আর এদিকে দুটো বসিয়ে দিয়েছি, ফুটতে এখনও শুরু করেনি, এই মাত্র বসালাম। হোক ততক্ষণ চাটা করি, চলুন। আদা দিয়ে দিয়েছি, চিনিও দেওয়া আছে, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছি। একটু ভালো করে ফুটিয়ে নিই, নামিয়ে ফেলি। চা রেডি আমার আর আমার হাজব্যান্ডের। আর এখানে এটা হতে থাক, ততক্ষণ কিছু কমিয়ে দিই, চলুন আগে চাটা খাই। চাদর চেঞ্জ করবো আজকে, ওই চাদরটাই, নতুন যে চাদরটা পয়লা বৈশাখে পেতেছিলাম সেটাই পাতবো, যেহেতু অক্ষয় তৃতীয়া, সেই জন্য। আরেকজন এইমাত্র উঠছে, দেখতে পাচ্ছেন। কি গো, ঘুম থেকে ঘুম হলো? হ্যাঁ, চলো এবার দাঁত মাঝে দুধ খেতে হবে তো, চলো। তো মাসি এইমাত্র গেল। মাসি একটু ধীরে সুস্থে কাজ করে তো, তাই দেরি হয়। 10:30 বেজে গেছে, 11:15 বাজতে চললো। তো চলুন চাদরটা পেতে ফেলি। এই যে চাদর পাতা হয়ে গেছে এদিকে। আর এই বালিশের বরগুলো বের করেছি, এইগুলোকে এবার এগুলোর মধ্যে ভরিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। চলুন। ভাত করার জন্য জল বসিয়ে দিয়েছি, ছোটো এলাচ, দারচিনি, তারপরে জয়িত্রীটা দিয়েছি, লালটা নামটা ভুলে যাই, জয়িত্রী দিয়েছি, নুন দিয়েছি পরিমাণ মতো, চালটা দেবো, আর একটু ভিনিগার দিয়েছি। ভিনিগার দিলে নাকি ভালো মতো বেশ সাদা সাদা ভাতের চালটা হয়, সলা সলা হয়। তো চলুন আগে ভাতটা করে ফেলি। এখানে মোটামুটি ভাত আর একটুখানি হলেই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে, যেহেতু ভেজানো আছে। এখানে অল্প কটা লঙ্কা কেটেছি, আর কালকের এগুলো তো কাটা ছিল, সব ধুয়ে টুয়ে রেখেছি, গাজর, ক্যাপসিকাম আর বিনস। তো চলুন আগে ভাতটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে রান্নায় হাত দেবো। এই যে ভাত ঢেলে দিয়েছি এর মধ্যে, এবার একটু ঠান্ডা হোক, একদম গরম তো। জলটাও মোটামুটি পুরোপুরি ঝরে যাবে, অলরেডি ঝরে গেছে। একটু ঠান্ডা হোক, তারপরে রান্নাটায় হাত দেবো। চলুন আমি পরে আসছি। চলে এসেছি, এখানে একটু সাদা তেল, একটু ঘি দিয়েছি। শুধু সাদা তেলেও করা যায়, আবার শুধু ঘিতেও করা যায়। আমি একটু দুটো মিক্সড করেই করছি, ঘিটা একটু কম, সাদা তেলটা একটু বেশি। এবার চলুন এক এক করে সব এগুলো দেবো। এর মধ্যে ভাত পড়েছে, ক্যাপসিকামটা লাস্টে দেবো, আগে গাজরটা দেবো। গাজরটা ভাজি, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, যেগুলো কেটে রেখেছি। একটু ভাজা ভাজা হয়েছে, এবার বিনসটা দিয়ে দিই। নিয়ে তারপরে দেবো ক্যাপসিকাম লাস্টে। ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, এবার একটু ভাজা ভাজা হোক। একটু ভিনিগার দেবো, বেশি ভাজবো না, নাহলে কালারটা নষ্ট হয়ে গেলে না
ভালো লাগে না খেতে, একদম নিয়ে যায়, ভাতের সাথে দেখতে ভালো লাগে না। নুন দিয়েছি পরিমাণ মতো, কমই দিলাম কারণ চালেতে নুন দেওয়া আছে, লাগলে পরে দেবো। তারপরে এখন একটু আদা বাটা দেবো এর মধ্যে। এবার আদা বাটা দিয়ে দিয়েছি, অল্পই দিয়েছি, বেশি দিইনি। এবার একটু ভিনিগার দিই আর একটু ভালো করে এটাকে কষিয়ে নিই। ভিনিগার দিয়ে মিষ্টি দেবো, ভিনিগার দিয়েছি, নুন মিষ্টিটা একটু পরিমাণ মতো বেশি করেই দিয়ে দিলাম একেবারে, যাতে পরে আর দিতে না লাগে। এগুলো এই ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টিই হয়। তো চলুন এটা ভালো করে নেড়ে এবার চালগুলো দেবো, গোলমরিচ গুঁড়ো দেবো। গোলমরিচ গুঁড়ো দিয়েছি এই যে এখানে, আর কাজু কিশমিশটাও দিয়ে দিলাম একেবারে ভালো মতো। এবার নেড়ে এবার চালটা যা ভাতটা আছে সেটা দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। ভালো করে এবার এটাকে ওপর নিচ করতে হবে। তো চলুন এক হাতে তো আগে এটাকে ভালো করে নিয়ে নিই, তারপরে আসছি। এই যে আমার ফ্রাইড রাইস খেতে দিতে চলে আসলাম। এটা আমার হাজব্যান্ডের এই মাংস, আর এটা আমার ছেলের একসাথেই দিয়ে দিয়েছি। ও আলাদা করে দিলে খেতে পারবে না, একা খাবে বলছে। আর এখানে মাংস আছে, একটু ঝোলও আছে আমার জন্য, আর আমার নিয়ে কিছুটা থাকবে, দেখি বাবা মাদের একটু দেবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। দেখতে কেমন হয়েছে জানাবেন, খেতে তো খাওয়াতে তো পারছি না, তাই দেখুন খেয়ে দেখলাম খুবই ভালো হয়েছে। এখন যতক্ষণ আমার হাজব্যান্ড বলছে কেমন খেতে হয়েছে, ততক্ষণ তো আমার ভালো বলাটা তো ভালো না, সবাই বলবে সেটাই ভালো। তো চলুন আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে 3:45। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও 3টের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আজকের খাওয়া দাওয়া। কিন্তু একটু মোবাইলে একটু টুকটাক কাজ ছিল, সেগুলো করছিলাম। তারপর তো ঘরের কাজ তো আছেই, জামা কাপড় তোলা, পাট করা, এই করা। এখনও জামা কাপড় এই মাত্র কিছুটা সকালে এই যে এখানে রয়েছে। তো এখন একটু মেঘলা মেঘলা করেছে আকাশটা, দেখছি আগে মানে গরমটা অনেকটাই কম আছে। মানে 2 দিন ধরে যা গরম পড়েছিল, মানে কালকে বৃষ্টি হওয়ার পরে আজকে গরমটা অনেকটাই কম আছে। মানে এখনও পর্যন্ত সেই জন্য এসি চালাতে হয়নি। এখনও দেখতেই পাচ্ছেন এসি চালাইনি, এসি বন্ধই রয়েছে। তো ছেলে এখন আর ঘুমায়নি, ছেলে তো দেরি করে উঠেছে, খেলাধুলা করছে। আজকে আমার বাবা মারা আসবে বললো, তো ফ্রাইড রাইস একটু বেশি করেই করেছি, ফ্রাইড রাইস একটু দিয়ে দেবো তো বাড়িতে। আর তো মাংস তো নেই, মাংস তো অল্পই করেছি, আমি তো জানি না যে আসবে। আমি তো গতকাল যেহেতু মাংস করেছিলাম, তাহলে নাহলে একটু মাংস, মারা যদিও মাংস করেছে আজকে, তো মারা ভেবেছিল আমাদের এখান থেকে রুটি নিয়ে যাবে। তো আমাদের যারা রুটি করে তাদের তো রাত্রিবেলা তো আমার হাজব্যান্ড বলেছে যে রুটি খাবে না, বাইরে থেকে খাবে। তো ফ্রাইড রাইসও রয়েছে কিছুটা, তো মিলিয়ে কিছু একটা আনবে হয়তো, দেখা যাক কী আনে জানি না। তো বাবা মাদের জন্য ফ্রাইড রাইসটা দিয়ে দিচ্ছি, আর মারা তো ঘরে মাংস আছে, মাংস দিয়ে খেয়ে নেবে। আর তাহলে আর রুটি করতে মাদের আর কিনতেও হবে না, আর করতেও হবে না। তো ঘরের ভাত আছে, মিশিয়ে হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 6:45 বাজতে চললো, আর ওই যে ছেলে ওখানে। তো চলুন, আজকে তো রুটি করতে বারণ করে দিয়েছি, আমার হাজব্যান্ড খাবার নিয়ে আসবে বলেছে বাইরে থেকে, আর খাবার আছেও রাত্রিরের খাবার। তো চলুন আমি পরে আসছি, আমি ছেলে সন্ধে দিয়ে দিক, তারপরে আসছি। বাবার বাড়ি নিচে, টাটা। এসছিল, করতে পারিনি, সব কথাবার্তা বলছিল তো সবাই, তার জন্য। ওই যে মা আর ভাইয়ের খাবার হাতে নিয়ে, টাটা। এই তো কিনার, ওই যে উঠছে ভাই, ওই যে চলে যাচ্ছে। মন খারাপ লাগছে বাবা, সত্যি মন খারাপ লাগে। এই আবার সামনের রোববার আসবে বললো। চলো, চিংড়া রেস্টুরেন্টে আমার হাজব্যান্ড গেছে, ওখানে বললাম পাখা কিনতে গেছিলো। তো সেখান থেকে ভাবলো, আমিই বলেছিলাম যে যখন যাচ্ছ তো চিংড়া থেকে খাবার নিয়ে আসবে, তো তাই এনেছে আজকে। এই নতুন মানে এই রেস্টুরেন্টটা আগে এরকম ছিল না, তো এখন নতুনভাবে ওপরটাও খুলেছে, আগে ওপরটা বন্ধ ছিল, এখন নতুনভাবে ডেকোরেশন করেছে। তো দেখতে বেশ ভালোই লাগছে, সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো আমাদের পুরোনো রেস্টুরেন্ট চেনাশোনা, এখানে সবাই আমাদেরকে মোটামুটি চেনে। তো আমার হাজব্যান্ড অনেকবারই যায়, তো সব চেনাশোনা হয়ে গেছে। তো রেস্টুরেন্টটা, ওপরের রেস্টুরেন্টটা আগে এতটা সুন্দর ছিল না, আমরা আগে খেয়েছি, তো এখন দেখছি বেশ সুন্দরভাবে করেছে। তো বেশ ভালোই লাগছে দেখে, তো যাওয়া তো হয় না, তাই দেখাই হচ্ছে। রাত্রিরের খাবার আমাদের ফেভারিট রেস্টুরেন্ট চিংড়া, এই যে চিংড়া রেস্টুরেন্ট, সেখান থেকে নিয়ে এসছে আমার হাজব্যান্ড। তো আমার বাবা মারা চলে গেছে, বাবা মাদের ফ্রাইড রাইস টাইস সব দিয়ে দিয়েছি, বাবা মারা বললো খাবে না, তার জন্য আর দিইনি। তো চলুন ওরা খেয়ে নিই, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আমারটা পারবো পেরে নিয়ে খেয়ে নেবো। চলুন আমি পরে আসছি।
রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন 11:30 বেজে গেছে। খুব ভালোই খেয়েছি। আমাদের জানেন তো চিংওয়া রেস্টুরেন্ট থেকেই খাই, ছোটোবেলা থেকেই খাই। আমার বাবাই খাওয়ানো শিখিয়েছে। তো আমার হাজব্যান্ড বিয়ের পরে হাজব্যান্ডকেও ওখান থেকে খাওয়ানো, যখন খাইয়েছি ওরও ভালো লেগেছে, তারপর থেকে ওখান থেকেই খাই। তো আজকে অনেক দিন পর নিয়ে এসছে, খুব ভালো খেয়েছি। তাই মাশরুম আনেনি, একটু মনটা খারাপ। মাশরুমটা আনলে একটু আমার হাজব্যান্ড 2টো পাখা কিনেছে, সেই পাখাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ওই বলেছিলাম না রান্নাঘরে আর বাথরুমের জন্য, তো সেটাই কিনেছে। তো ঠিক আছে, আমি ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। তো চলুন, কালকে দেখা হচ্ছে।